এই গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন আম পান্না। বাইরে থেকে এসে যদি এইরকম এক গ্লাস আম পান্নার শরবত খান তাহলে মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। তাহলে আর দেরি না করে দেখে নিন আজকের এই দারুণ টেস্টি আম পান্নার রেসিপি। তার আগে বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আম পান্নার শরবত বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি একটা কাঁচা আম। এবার আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এর আগেও কাঁচা আমের দারুণ একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা সকলেই খুবই পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে এইরকমভাবে আম ছোট ছোট কুচি করে নিতে হবে। এরপর একটা কড়া নিয়ে তাতে আম কুচি আর 1 কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আমটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা আমটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। গরম থাকা অবস্থাতে মিক্সার গ্রাইন্ডারে একদমই দেবেন না। এবার মিষ্টির জন্য দিচ্ছি চিনি। আপনারা আপনাদের আমের টক বুঝে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি নিয়ে নেবেন। এবার টেস্টের জন্য দিচ্ছি বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, রেগুলার ইউজ লবণ, একটা কাঁচা লঙ্কা দিলাম যাতে টক ঝাল মিষ্টি শরবতটা খেতে ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য বানালে ঝাল নাও দিতে পারেন। এবার দেব 10-12টা পুদিনা পাতা। সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন, আম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বলে ছাঁকনি রেখে পেস্টটা ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে আমের পেস্টটা কাঁচের বোতলে ভরে ফ্রিজেতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্লাসের ধারে সামান্য লেবুর রস লাগিয়ে এইভাবে চিনির গুঁড়োতে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবার আমের পেস্ট দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।